পাক বলছেন লাকাদ আরসালনা রাসূলুনা বিল বায়িনাত, আমি আমার রাসূলদেরকে বাইনাত সহ প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, আল্লাহ বলেছেন আমি তাদেরকে বাইনাত দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম, আর দিয়েছি মিজান। মিজান কি? মিজানের মানুষেরা যাতে কি করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। ইসলাম একথাই বলে আমরা যদি ইনসাফ চাই, আল্লাহকে পেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। বাংলাদেশে ইসলামী আন্দোলনের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা প্রাণান্তকর রূপ দিয়ে আমরা যদি সংসদে কোরআন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপর সংগ্রামে উপস্থিতি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বড়খালীর মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, তরুণ উদীয়মান জননেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব মুস্তাফিজুর রহমান শিকদার। জনাব মুস্তাফিজুর রহমান শিকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ভারবাকালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মানুষ এলে হিন্দি ঢুকাই দিও না, নক্ষত্র বাহিরে যারা অবস্থান করেন, ওনারা উপস্থিত, ভারবাকালীর আপামর জনসাধারণ, আপনারা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। সম্মানিত উপস্থিতি, এই ভারবাকালী অতীতে আমরা যা দেখেছি, এই ভারবাকালীতে ইসলামের পক্ষে কোন অনুষ্ঠান হলে, ইসলামের পক্ষে কোন সমাবেশ হলে, ইসলামের পক্ষে কেউ কথা বললে, সে সমাবেশ, সে অনুষ্ঠান, সে কথা ভারবাকালীর আপামর জনসাধারণ সাদরে গ্রহণ করত। সম্মানিত উপস্থিতি, বিগত কয়েক বছরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী সমমনা ভারবাকালী ভাষী পরিস্থিতির কারণে একটু ঝিমিয়ে পড়লেও আজকে ভারবাকালীর সেই গৌরব উজ্জ্বল অতীতে যে অবস্থা ছিল, আজকে সুযোগ পেয়ে ভারবাকালীর মানুষ তা আবার প্রমাণ করে দিয়েছে। ভারবাকালীর মাটি ইসলাম পন্ডিতের ঘাঁটি, ভারবাকালীর মাটি আলেম ওলামাদের ঘাঁটি। আমরা অনেক কথা শুনতে পাই, কিন্তু কথা আর বাস্তবতা অনেক ডিফারেন্স। আমরা বাস্তবে দেখি ভারবাকালীর ঘরে ঘরে ইসলামপন্থী আছে, ভারবাকালীর ঘরে ঘরে আলেম ওলামাপন্থী আছে, ভারবাকালীর ঘরে ঘরে আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে ভালোবাসার মানুষ আছে। সম্মানিত ভাইয়েরা, পরিস্থিতি যেই রকম আল্লাহ তাআলা করে নিয়েছেন, এই পরিস্থিতিকে যদি আমরা কাজে না লাগাই, যারা রাস্তাঘাটে সায়স্থলে বিভিন্ন কথাবার্তা ইসলামের ব্যাপারে বলে বেড়াই, আমরা যদি এই আমাদের সুদিনকে কাজে না লাগাই, তাহলে ওনাদের কথাবার্তা দিন দিন বৃদ্ধি হবে। আমাদেরকে অসম্ভব ধৈর্যশীলতার সহিত, বুদ্ধিমত্তার সহিত কোন ঝগড়া বিবাদ ফসাদে না গিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে এই ভারবাকালী জিএম রহিমুল্লাহ সাহেবের ভারবাকালী, এই ভারবাকালী মৌলানা আবুল বশর সাহেবের ভারবাকালী, এই ভারবাকালীতে ইসলামপন্থীরা, ইসলামকে যারা ভালোবাসে, তারা কোনদিন পরাজয় বরণ করে নাই। আমি এই ভারবাকালীতে 2 বার নির্বাচন করেছি। ভারবাকালীর মানুষ আমাকে 2 বারই ভোট দিয়ে, যে যা ভোট পেলে মানুষ সফল হয়, তাই ভোট আপনারা আমাকে দিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রীয় কলকাতির কারণে কুক্ষিগত করে আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে, তা আপনারা সবাই অবগত আছেন। যাই হোক, সেইটা আমার ব্যক্তিগত বিষয়। এখন যেটা কথা, সামনে আমাদেরকে অগ্রসর হতে হবে,
বুদ্ধিমত্তার সহিত হিকমতের সহিত কোন যে যাই বলুক আমরা সেই কথার জবাব না দিয়ে আমাদেরকে সুন্দরভাবে অগ্রসর হতে হবে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আমি আপনারা অনেককে বলেছিলাম ওইখানে আপনার চেহারা আমি দেখবো, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনজীবী জনাব অ্যাডভোকেট জাফরুল ইসলাম আবাদী বক্তব্য রাখছেন। জনাব অ্যাডভোকেট জাফরুল ইসলাম আবাদী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম আজকের এই কর্মী ও সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সভাপতি ভাই নুরুল আমিন, উপস্থিত প্রধান অতিথি কক্সবাজার জেলা জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট ফরিদউদ্দিন ফারুকী সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত বারোয়াহালীর সর্বস্তরের আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই মাগরিবের আজান হবে। কারো পক্ষে সম্ভব নয় 2-1 মিনিটে কোনো বক্তব্য উপস্থাপন করা। তবে আমি আপনাদের কাছে একথা বলছি, জামাত ইসলামী শুধুমাত্র গত 15 বছর নির্যাতিত হয়েছে তা নয়, জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে দিন প্রতিষ্ঠার কথা বলার অপরাধে নির্যাতিত হয়ে আসছে। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল। জামাতের নেতা আমির জামাত মতিউর রহমান নিজামী সহ বছর নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। জামাতের শত শত কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। সব কিছুর পরেও অক্ষত হয়ে জামাত কর্মীরা বাংলার জমিনে মাটি কামড়ে ধরে দাঁড়িয়েছিলেন। জামাত মাটি ছেড়ে চলে যায়নি। আজকে আপনাদের বারোয়াহালী বাসীর কাছে একটা আবেদন রাখতে চাই, এই নুরুল আমিন, এই মাস্টার আবুল কালাম ছাড়া এখানে রুখন নাই। আর যারা বাইরে আছেন তারা এখানে কাজ করতে পারেন না। জামাতের সিস্টেম অনুযায়ী জামাতের রুকন হয়ে আপনাদেরকে অগ্রসর কর্মী হয়ে, জামাতের সত্যকারের কর্মী হয়ে আপনাদের জমিনকে ইসলামের দুর্গে পরিণত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন আজকের সমাবেশের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, আইন অঙ্গনের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট ফরিদউদ্দিন ফারুকী। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট ফরিদউদ্দিন ফারুকী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد. আজকের এই কর্মেশ ও সহযোগী সমাবেশের জনাব সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ওলামায়ে একরাম, কর্মী ও সহযোগী সদস্য ভাইরা, প্রিয় ভাইরা, 2 মিনিট পরে আজান হবে। শুরু থেকে দর্শক কোরআন থেকে শুরু করে যত বক্তা বক্তৃতা করেছেন প্রত্যেকে এক একটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে। তাই চর্বিত চরণ করার কোনো দরকার নেই। আমি 2-1টি কথা বলেই আমার কথা শেষ করব। প্রথম যে কথাটি বলতে চাই, 1970-71-এ যে কথাটি বলে আন্দোলন করা হয়েছিল সেটা ছিল কি, পশ্চিম পাকিস্তানরা আমাদেরকে শোষণ করতেছে, আমাদের সাথে বৈষম্য আচরণ করতেছে। একটা গাবি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হতো, যাদের চুল দাড়ি পেকেছে তাদের মনে থাকার কথা। তাহলে সেই দিনের বৈষম্যের কথা বলে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পরে যেদিন আত্মসমর্পণের অনুষ্ঠান হয়েছিল
সেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি উসমানীকে অনুপস্থিত রেখে ভারতের করোনার হাতে যখন আত্মসমর্পণ অনুষ্ঠানটি হয়েছিল, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে 71 সনেই স্বাধীনতার সূর্য উদয় হওয়ার সাথে সাথেই স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল ভারতের হাতে। তাই 53 বছর পরে আবার নতুন ভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যে সংগঠনটি কোনো কালে গণতান্ত্রিক ছিল না, যারা কোনো সময় গণতন্ত্রকে বিশ্বাস করে না। শেখ সাহেব গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে তার প্রমাণ দিয়েছে। সে শেখ সাহেবের কন্যা হাসিনা চর দখল করার মতো সংসদ দখল করে জগদ্দল পাথরের মতো মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। সেই জুলুম অত্যাচারের শিকার বাংলাদেশের দেশে সবচেয়ে বেশি হয়েছে জামাত ইসলামী। তারা জামাত ইসলামের অফিসগুলোকে বন্ধ করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এদেশের প্রতিটি জনগণের ঘরকে জামাত ইসলামের অফিস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়েছে। তারা জামাত ইসলামকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাতের নেতৃত্বকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেশে এমন অবস্থা তৈরি করে দিয়েছেন যেটা অকল্পনীয়। বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বাকি যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, তাদের নেতৃত্বের দিকে যদি আপনারা দেখেন, তাহলে খুঁজে পাবেন না বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বের অবস্থা। এখানে রয়েছে কলেজ ইউনিভার্সিটির প্রফেসররা, কোর্টের অ্যাডভোকেটরা, ডাক্তারগণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ জামাত ইসলামের পতাকা তোলে আর সংঘবদ্ধ রয়েছে। এই অবস্থানে জামাত ইসলামী ছাড়া আর কোন সংগঠন বাংলাদেশে খুঁজে পাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই 16 বছরে জামাত ইসলামীকে এমন একটি অবস্থানে পৌঁছিয়েছে, ছাত্র জীবনে আমরা যে বলতাম যত যাবে রক্ত সংগঠন হবে তত শক্ত, ঠিক তেমনি ভাবে জামাত ইসলামী আজকে বাংলাদেশের যত দল সংগঠন রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্ত সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। একটি ছোট্ট অবস্থা নিয়ে চিন্তা করতে পারেন, 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনে যদি ছাত্র শিবিরের হয়, তাহলে কত শক্ত অবস্থান সেটা মূল্যায়ন করতে পারেন। আজকে অপরাপর যারা রয়েছে তারা বলে যে জামাত ইসলামী এবং শিবির যদি এই করে থাকে তাহলে আমরা কি করলাম? তারা কি করেছে? তাদের ভূমিকা তারা খুঁজে পাচ্ছে না। তারা সবাই জামাত ইসলামের ব্যাপারে ঈর্ষালোক করতেছে, হিংসালোক করতেছে। সেই অবস্থায় জামাত ইসলামের ভাষা অত্যন্ত পরিষ্কার। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে হলে সকলকে আল্লাহর গোলামে, আল্লাহর বান্দায় পরিণত হতে হবে। তাই সংগঠনের নিয়ম কানুন মেনে এখানে 9টি ওয়ার্ডের জন্য 72টি ইউনিট গঠন করা প্রয়োজন। বাকি কথাগুলো এসে গেছে। তাই সকলকে সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সমাবেশ, মানবতার সেবা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সৎযুগের শাসন চাই। এক দফা এক দাবি, বাংলাদেশ সবে ইসলামের গাড়ি, আবুল কাবুল মার্কাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে বিশাল কর্মী সমাবেশ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।